বহু বছর আগের কথা। পাহাড়ে ঘেরা এক শান্ত জনপদ, যার নাম ছিল সবুজপুর। সেখানে বাস করত ইয়াসির নামে এক অত্যন্ত দরিদ্র কিন্তু পরম ধার্মিক কৃষক। ইয়াসির আর তার স্ত্রীর জীবনে সুখের কমতি ছিল না, কিন্তু তাদের মনে এক গভীর ক্ষত ছিল। বিয়ের দীর্ঘ 15টি বছর অতিক্রান্ত হলেও তাদের ঘরে কোনো প্রদীপ জ্বলেনি। প্রতিবেশী আর আত্মীয়দের নানা লাঞ্ছনা সয়েও তারা সৃষ্টিকর্তার ওপর ভরসা হারায়নি। অবশেষে এক বর্ষণ মুখর রাতে ইয়াসিরের জরাজীর্ণ কুঁড়ে ঘরে জন্ম নিল এক ফুটফুটে পুত্র সন্তান। শিশুটির আগমনে যেন মরুভূমিতে অকাল বর্ষণ নামল। পুরো গ্রামের মানুষ এই খুশিতে মেতে উঠল। ঠিক সেই আনন্দ ঘন সকালে ইয়াসিরের দুয়ারে এলেন এক জীর্ণ পোশাকের বৃদ্ধ দরবেশ। ইয়াসির তার ঘরে থাকা শেষ এক মুঠো চাল দিয়ে দরবেশকে আহার করালো। আহার শেষে দরবেশ যখন নবজাতক শিশুটিকে কোলে নিলেন, তার মুখমণ্ডল এক অদ্ভুত স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। দরবেশ শিশুটির ডান বাহুতে থাকা একটি রাজকীয় জন্মদাগ দেখে গম্ভীর হয়ে গেলেন। তিনি ইয়াসিরকে বললেন, হে ইয়াসির, এই শিশু কোনো সাধারণ ভাগ্য নিয়ে দুনিয়াতে আসেনি। এর ললাটে বিধাতার রাজমুকুট লিখে রেখেছেন। শোনো আমার ভবিষ্যৎবাণী, যখন এই বালকের বয়স 16 বছর পূর্ণ হবে, তখন এই দেশের প্রভাবশালী বাদশার মেয়ের সাথেই তার বিয়ে হবে এবং সেই হবে এই সালতানাতের পরবর্তী উত্তরাধিকারী। ইয়াসির এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেল, কিন্তু এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগল না। বাতাসের আগে খবর পৌঁছে গেল রাজপ্রাসাদে। সেই দেশের বাদশা ছিলেন অত্যন্ত অহংকারী এবং নিষ্ঠুর। তিনি যখন শুনলেন যে এক সামান্য চাষার ছেলে তার সিংহাসনের দাবিদার হবে এবং তার কন্যার স্বামী হবে, তখন রাগে তার হিতাহিত জ্ঞান লোপ পেল। তিনি উচ্চস্বরে ঘোষণা করলেন, এক ভিখারির রক্ত আমার বংশের সাথে মিশবে? তা কখনো হতে পারে না। আমি মানুষের লেখা তাকদীর বিশ্বাস করি না। আমি নিজের তাকদীর নিজেই লিখি। আমি দেখব ওই দরবেশের কথা কিভাবে সত্য হয়। বাদশা এক সওদাগরের ছদ্মবেশ ধারণ করে একাই ইয়াসিরের গ্রামে গিয়ে হাজির হলেন। ইয়াসিরের কুঁড়ে ঘরে ঢুকে তিনি নিজেকে এক বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেন। তিনি ইয়াসিরকে বললেন, আমি নিঃসন্তান, এই শিশুটিকে আমাকে দিয়ে দাও। আমি একে রাজকীয় শিক্ষায় শিক্ষিত করব এবং রাজপুত্রের মতো বড় করব। বিনিময়ে এই নাও 1 থলি স্বর্ণমুদ্রা। দরিদ্র ইয়াসির তার অভাবের কথা ভেবে নয়, বরং তার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে পাথর চাপার হৃদয়ে ছেলেকে ওই সওদাগরের হাতে তুলে দিল। ইয়াসির জানত না সে তার ছেলেকে আসলে এক জমের হাতে সঁপে দিচ্ছে। বাদশা শিশুটিকে নিয়ে প্রাসাদের দিকে রওনা হলেন না, বরং তিনি এক দুর্গম পাহাড়ের পাদদেশে প্রমত্তা নদীর তীরে থামলেন। চারিদিকে কেউ নেই দেখে বাদশা শিশুটিকে এক মজবুত কাঠের সিন্দুকে বন্দী করলেন। শিশুটির কান্না পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু বাদশার পাষাণ হৃদয় একটুও গলল না। তিনি নিষ্ঠুর হাসিতে ফেটে পড়ে সিন্দুকটি নদীর উত্তাল স্রোতে ভাসিয়ে দিলেন। তিনি ভাবলেন, যাও, এবার নদী হোক তোমার কবর, দেখি ভাগ্য তোমাকে কিভাবে সুলতান বানায়। বাদশা নিশ্চিত হলেন যে জঙ্গল সাফ হয়ে গেছে, কিন্তু প্রদীপ যদি ঈশ্বর জ্বালায়, তবে কার সাধ্যতা নেভানোর? সেই সিন্দুকটি নদীতে ডুবল না, তা ভাসতে ভাসতে কয়েক মাইল দূরে এক নিঃসন্তান জেলের জালে এসে আটকাল। জেলে দম্পতি সিন্দুকটি খুলে ফুটফুটে শিশুকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা একে সৃষ্টিকর্তার বিশেষ রহমত মনে করে নাম রাখল উমর। উমর বড় হতে লাগল জেলের অভাবের সংসারে, কিন্তু তার চালচলন আর চারিত্রিক দৃঢ়তায় এক অদ্ভুত আভিজাত্য ফুটে উঠত। উমর ছিল বিনয়ী, সাহসী এবং অত্যন্ত মেধাবী। তার বুদ্ধির খ্যাতি পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। ঠিক 16 বছর পর একদিন সেই বাদশা আবার শিকারে বের হলেন। বনপথ হারিয়ে তিনি ঘটনাক্রমে সেই জেলের কুঁয়ে ঘরে আশ্রয় চাইলেন। রাতে বিশ্রামের সময় বাদশার নজর পড়ল 16 বছরের তরুণ উমরের ওপর। উমরের ডান বাহুতে থাকা সেই রাজকীয় জন্মদাগটি দেখে বাদশার বুক কেঁপে উঠল। তার মনে পড়ে গেল সেই 16 বছর আগের ভয়ঙ্কর রাতের কথা। তিনি বুঝতে পারলেন এই সেই বালক যাকে তিনি নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। ভয় আর ঘৃণায় বাদশার রাতের ঘুম হারাম হয়ে গেল। তিনি এবার আরও এক জঘন্য চাল চললেন। তিনি উমরকে ডেকে বললেন, বৎস, আমি এক বড় ব্যবসায়ী। আমার এক বিশেষ খবর আজই রাজমহলের রানীর কাছে পৌঁছানো দরকার। তুমি যদি এই মোহর মারা খামটি নিয়ে রানীর কাছে যাও, তবে আমি তোমাকে 100 স্বর্ণমুদ্রা দেব। সরল মনা উমর পরোপকারের নেশায় রাজি হয়ে গেল,
কিন্তু উমর জানত না সেই খামের ভেতরে তার মৃত্যু পরোয়ানা লেখা আছে। বাদশাহ লিখেছিলেন, হে রানী, এই পত্র যে বহন করে আনছে সে আমাদের রাজবংশের পরম শত্রু। একে পাওয়া মাত্র কোনো বিলম্ব না করে জল্লাদ দিয়ে কতল হরো। উমর যখন বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন আকাশ ভেঙে বৃষ্টি আর ঝড় শুরু হলো। আশ্রয়ের খোঁজে উমর এক নির্জন গুহায় আশ্রয় বিলাল। সেই গুহাটি ছিল এক দুর্দর্শ ডাকাত দলের গোপন আস্তানা। উমর ক্লান্তিতে সেখানে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। ডাকাতরা যখন তার তল্লাশি নিল তখন তারা বাদশার সেই মোহর মারা চিঠিটি খুঁজে পেল। ডাকাত সর্দার ছিল অত্যন্ত শিক্ষিত, কিন্তু পরিস্থিতির শিকারে সে দস্যুবৃত্তি বেছে নিয়েছিল। চিঠিটি পড়ে সে শিউরে উঠল। সে ভাবল, এই মায়াবী চেহারার যুবককে বাদশাহ এত নীচভাবে মারতে চায়। আমরা হয়তো মানুষের ধন সম্পদ লুটি, কিন্তু এক নিরপরাধকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো পাপিষ্ঠ আমরা নই। ডাকাত সর্দার তার কলম বের করল। সে বাদশার হাতের লেখা হুবহু নকল করতে জানত। সে মূল চিঠিটি ছিঁড়ে ফেলে নতুন একটি আদেশ লিখল। সেখানে লেখা ছিল, প্রিয় রানী, এই যুবক আমার অতি প্রিয় পাত্র। আমাদের রাজকন্যার জন্য এর চেয়ে যোগ্য রাজপুত্র আর পৃথিবীতে নেই। আমি ফেরার আগেই রাজকীয় ধুমধাম করে আমাদের মেয়ের সাথে এর বিয়ে সম্পন্ন করো এবং তাকে আগামীর সুলতান ঘোষণা করো। এরপর বাদশার আসল সিলমোহরটি খুব সাবধানে সেই নতুন চিঠিতে বসিয়ে দেওয়া হলো। পরের দিন সকালে উমর সেই চিঠি নিয়ে রাজপ্রাসাদে পৌঁছলেন। রানী রাজমোহর আর সুলতানের হাতের লেখা দেখে বিন্দুমাত্র সন্দেহ করলেন না। প্রাসাদে খুশির সানাই বাজল। রাজকন্যার সাথে উমরের পবিত্র নিকাহ সম্পন্ন হল। কয়েকদিন পর বাদশাহ যখন বিজয়ীর বেশে প্রাসাদে ফিরলেন, তিনি ভাবলেন উমরের রক্তে মাখা মাটি দেখবেন, কিন্তু প্রাসাদে পা রাখতেই তাকে সবাই অভিনন্দন জানাতে লাগল। রানী হাসি মুখে বললেন, সুলতান, আপনার পছন্দ সত্যি অপূর্ব। উমরের মতো গুণবান জামাতা পেয়ে আমাদের রাজবংশ ধন্য। বাদশার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ঠিক সেই মুহূর্তে সেই বৃদ্ধ দরবেশ রাজ দরবারে আবির্ভূত হলেন। তিনি মুচকি হেসে বললেন, সুলতান, আপনি নিয়তি মুছতে চেয়েছিলেন, কিন্তু আপনি নিজের দম্ভের জালে নিজেই জড়িয়ে পড়েছেন। মনে রাখবেন, মানুষ পরিকল্পনা করে, কিন্তু শেষ ফয়সালা আসে ওপর থেকে। বিধাতা যাকে রক্ষাকর্তা হিসেবে পাঠিয়েছেন তাকে ধ্বংস করার শক্তি আপনার নেই। বাদশাহ বুঝতে পারলেন তিনি তকদিরের কাছে এক অসহায় খেলনা মাত্র। তার অন্তরের দম্ভ ভেঙে চুরমার হয়ে গেল। তিনি সকল অন্যায় স্বীকার করলেন এবং উমরের মাথায় রাজমুকুট পরিয়ে দিয়ে তাকে সালতানাতের উত্তরাধিকারী ঘোষণা করলেন। এভাবেই এক দরিদ্র কৃষকের ছেলে ভাগ্যের অমোঘ লিখন মেনে নিয়ে এক মহান সুলতান হিসেবে ইতিহাসে অমর হয়ে রইল। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় যে তকদিরের লিখন খণ্ডানো মানুষের সাধ্য নয়। অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। তাই ক্ষমতা নয়, বরং সততা আর ধৈর্যই মানুষকে তার প্রকৃত গন্তব্যে নিয়ে যায়।